আসসালামু আলাইকুম। সদ্য ঘটে যাওয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরেই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর যে কিনা লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আসনে আসীন ছিলেন, সেই ফ্যাসিস্ট হাসিনার দোসর তাপসী তাবাসসুম উর্মি, যে কিনা আমি বলবো যে বর্তমান সময়ে সবচাইতে বেশি উদ্ধত্তপূর্ণ আচরণ করার দুঃসাহসিকতা দেখিয়েছেন। এটি আসলে কিসের আলামত? এটি আলামত হলো এরকম প্রত্যেকটি সেক্টরেই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা তার মদতপুষ্ট ব্যক্তিদেরকে বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আসীন করে গেছেন, যারা ক্রমান্বয়ে এভাবে দেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে। যথারীতি আমরা সেটার প্রমাণ পেয়েছি। এটি আসলে আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাও নয়, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যাদের কাছে বাংলাদেশের মানুষের শেষ আশা আকাঙ্ক্ষার বাতিঘর, তাদের অবহেলাও নয়। মূলত ফ্যাসিস্ট সরকার মুক্ত বাংলাদেশ যে একটা শৃঙ্খল অবস্থায় পৌঁছানোর জন্য ন্যূনতম সময় দরকার, সে সময়টুকুও কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পায়নি। আমরা সবাই জানি এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের ফলে বিএনপির মনোনয়ন এবং ইচ্ছাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বাংলাদেশের সম্মানিত সূর্য সন্তান, যিনি কিনা দেশ এবং আন্তর্জাতিক মহলে সম্মানের এক রণতুর্য, সেই মহান ডক্টর ইউনূস স্যার, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আসীন হওয়ার পর তার আশেপাশে কিছু উপদেষ্টা এসেছেন, যারা কিনা তখন থেকেই বিতর্কিত ছিলেন। অর্থাৎ এরা ছিল সেই সময়, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনার সময়ে তাকে মদত দেওয়ার মতো বিভিন্ন মতবাদ দিয়ে তাদের অ্যাক্টিভিস্ট সক্রিয় রেখে ফ্যাসিস্ট হাসিনাকে প্রতিষ্ঠিত রাখার প্রচেষ্টা তখনও চালিয়েছিল। এজন্যই বর্তমানে তারা প্রশ্নবিদ্ধ। তো এখানে কিন্তু বিএনপি, অর্থাৎ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, যারা আমাদের সিনিয়র নেতা আছেন, তারা কিন্তু এখানে উস্কানিমূলক আচরণ করে দেশকে তাৎক্ষণিকভাবে যে একটা বিশৃঙ্খল পরিবেশ বৃদ্ধি করা, সেটা কিন্তু যেন না হয়, সেজন্য তারা এখন পর্যন্ত যে যেখানে আছে সে অবস্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে তিনি তার সুষ্ঠু বুদ্ধিদীপ্ত সুকৌশলী যে পদক্ষেপগুলো, সেগুলো প্রয়োগ করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক যে পদক্ষেপ, সেগুলো গ্রহণ করে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, মানুষ যে যা ওনার কাছ থেকে চায়, যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার যে সুষ্ঠু প্রক্রিয়া, সেটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেই চেষ্টাটুকু এবং সেই সহযোগিতাটুকু যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাকে করে যাচ্ছেন, তিনিও সেজন্য সেরকম
কিছু আমাদেরকে জাতিকে উপহার দেবেন, সেটা আমরা বিশ্বাস রাখি। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসররা, অর্থাৎ ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার হাসিনার যে প্রেতাত্মা, তারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে। যেমন ইতিমধ্যে আমরা দেখলাম যে আমাদের সূর্য সন্তান, যারা বাংলাদেশকে স্বৈরা শাসনের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য বুকের তাজা প্রাণ দিয়ে দিয়েছে, বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে রাজপথ, সেই সকল বীর সেনানী শহীদ ভাইদেরকে কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছে সেই স্বৈরাচারের দোসর উর্মি। আমাদের প্রাণপ্রিয় শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে সে কটূক্তি করার উদ্যত্তপূর্ণ সাহস দেখিয়েছে। তো এভাবে বাংলাদেশের প্রশাসনের উপজেলা থেকে শুরু করে কিংবা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায় থেকে বিভাগ এবং কেন্দ্র সচিবালয় পর্যন্ত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় এখনো খুনি স্বৈরাচার হাসিনার দোসররা তাদের স্বপদে বহাল আছেন। আমাদের এই মুহূর্তে যেটি যথোপযুক্ত কাজ হবে, পদক্ষেপ হবে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দের পরিচালনায় একটি কমিটি গঠন করা, যারা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টর থেকে স্বৈরাচারের দোসরদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় এনে ভবিষ্যতের বাংলাদেশ সুন্দর, সুশৃঙ্খল এবং জনকল্যাণমূলক রাষ্ট্রে যেন পরিণত হয়, তার পথ সুগম করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর সে দায়িত্ব অর্পণ করবে। অর্থাৎ তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সরকারের কাছে প্রত্যেকটি সেক্টরের বর্তমান অবস্থানরত স্বৈরাচারের দোসর, দালাল, স্বৈরাচারের প্রেতাত্মা যারা আছে তাদেরকে চিহ্নিত করে দিবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আইনের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের যথোপযুক্ত প্রাপ্তিটা বুঝিয়ে দেবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশৃঙ্খলতা পছন্দ করি না। আমরা গত 17 বছর যে নির্যাতনের বেড়ি পড়ে দিনাতিপাত করেছি, যদি আমরা বিশৃঙ্খলতার নৈরাজ্য তৈরি করতে চাইতাম তাহলে বাংলাদেশ হতো বর্তমানে মৃত্যুপুরী। কিন্তু আমরা গণহত্যায় বিশ্বাসী না, আমরা প্রতিশোধে বিশ্বাসী না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিক। আমরা শান্তি, শৃঙ্খলা, প্রগতির মাধ্যমে এগিয়ে যেতে চাই, এগিয়ে নিতে চাই আমাদের দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসে দেশের উন্নতি গল্পে কাজ করে যেতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।